আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আপনি যদি ইসরায়েলের বিপক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই স্থানটি কমেন্টসে জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে 3 থেকে 4 দিনের সময় দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা 3 থেকে 4 দিন সময় দিচ্ছি, তারপর দেখা যাবে কি হয়। তিনি দাবি করেন সব আরব এবং মুসলিম দেশ সহ ইসরায়েল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা, হামাস রাজি হবে বা হবে না, আর যদি না হয় তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। এর একদিন আগে সোমবার হোয়াইট হাউস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হলো সব ইসরায়েলি বন্দীকে মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দির মুক্তি, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার, একটি কারিগরি এবং অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন করা গাজা পরিচালনা করবে। জাতিসংঘের হিসেব অনুযায়ী অক্টোবর 2023 থেকে ইসরায়েলি অভিযানে গাজা এখন পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। টানা হামলায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, দেখা দিয়েছে দুর্ভিক্ষ এবং নানা রোগ ব্যাধি। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা কার্যকর মনে হলেও এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অস্পষ্ট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলম। তিনি আল জাজিরাকে বলেন, হামাস যোদ্ধারা যদি বন্দীদের মুক্তি দিয়ে অন্য কোথাও নির্বাসনে যেতে চান তবে তাদের প্রক্রিয়াকরণ কিভাবে হবে তা এখনও পরিষ্কার নয়। সেলুম আরও প্রশ্ন তোলেন, গাজার বাইরে বাধ্য হয়ে অন্যত্র চলে যাওয়া ফিলিস্তিনিদের অবস্থার কি হবে, তাদের কিভাবে পুনর্বাসন বা প্রক্রিয়াকরণ করা হবে সেটিও পরিকল্পনায় স্পষ্ট নয়। এছাড়া গাজার প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী কারা গঠন করবে সেটিও অনিশ্চিত বলে জানান তিনি। এটি কি জাতিসংঘ হবে নাকি যুক্তরাষ্ট্র, আর কোন কোন দেশ সেনা পাঠাতে স্বেচ্ছাসেবী হবে, কারণ এর সঙ্গে রাজনৈতিক এবং আর্থিক ব্যয়ের বিষয়ও জড়িত। এদিকে গাজায় যুদ্ধবন্ধে 20 দফা শান্তি প্রস্তাবের সিদ্ধান্ত জানানোর জন্য হামাসকে 3-4 দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা 3 থেকে 4 দিন সময় দিচ্ছি, তারপর দেখা যাবে কি হয়। তিনি দাবি করেন সব আরব এবং মুসলিম দেশ সহ ইসরায়েল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা, হামাস রাজি হবে হবে না, আর যদি না হয় তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। সংযুক্ত আরব আমিরাতে নতুন 4 ভিসা চালু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন, ইভেন্ট, ক্রুজ শিপ ও অবকাশ যাপন নৌযান খাতের বিশেষজ্ঞ এবং পর্যটকদের আকৃষ্ট করতে এসব নতুন ভিজিট ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি এসব ভিসা চালুর পাশাপাশি বেশ কিছু বিদ্যমান ভিসার শর্ত এবং নিয়মও হালনাগাদ করেছে। এই ভিসা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিক যাত্রার অনুমতি পাওয়া যাবে। এর জন্য স্পন্সর বা হোস্টের পক্ষ থেকে একটি চিঠি জমা দিতে হবে, যা অবশ্যই প্রযুক্তি খাতে নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে। বিদেশিদের জন্য স্বল্পমেয়াদী এই ভিসা বিনোদনমূলক কাজে অংশগ্রহণের উদ্দেশ্যে দেওয়া হবে। ফেস্টিভ্যাল, প্রদর্শনী, সম্মেলন, সেমিনার বা অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া, ধর্মীয় এবং সামাজিক শিক্ষামূলক কার্যক্রমে যোগ দেওয়ার জন্য দেওয়া হবে এই ভিসা। এর জন্য স্পন্সর হতে হবে সরকারি এবং বেসরকারি কোনো সংস্থা, যারা আয়োজন সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করবে। পর্যটন উদ্দেশ্যে ক্রুজ শিপ ও অবকাশ যাপন নৌযানে ভ্রমণকারীদের জন্য বহুমুখী প্রবেশাধিকার বা মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এর জন্য ভ্রমণসূচি এবং লাইসেন্সধারী পর্যটন সংস্থার স্পন্সর হিসেবে থাকতে হবে। অতিরিক্ত শর্ত দেওয়া হচ্ছে যে 2022 সালে আমিরাত চাকরি এবং অন্বেষণ ভিসা এবং ব্যবসায়িক সুযোগ অন্বেষণের ভিসা চালু করেছিল। এবার নতুন ঘোষণায় ব্যবসা অনুসন্ধান ভিসায় বেশ কিছু শর্ত যোগ হয়েছে, যেমন আবেদনকারীকে আর্থিকভাবে সক্ষমতার প্রমাণ দিতে হবে অথবা ওই খাতে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে হবে। নতুন 4 ভিসার জন্য আবেদন করতে একজন স্পন্সর বা হোস্ট প্রয়োজন, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের জন্য লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি কোম্পানি, বিনোদন ভিসার জন্য বিনোদন আয়োজনকারী সংস্থা, ইভেন্ট ভিসার জন্য সরকারি বা বেসরকারি সংস্থা এবং ক্রুজ বা অবকাশযাপন নৌযান ভিসার জন্য লাইসেন্সধারী পর্যটন অপারেটর। সব আবেদন করতে হবে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মাধ্যমে। নতুন ভিজিট ভিসাগুলোর সাধারণ মেয়াদ হবে 30 দিন বা 90 দিন। কিছু ক্ষেত্রে, বিশেষত ইভেন্ট বা ক্রুজ ভিসা, মেয়াদ নির্ভর করবে ইভেন্টের সময়সীমা এবং ভ্রমণসূচির ওপর। মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে 90 দিনের মেয়াদ একাধিকবার ব্যবহার করা যাবে, তবে সর্বোচ্চ অবস্থান সময়সীমা অতিক্রম করা যাবে না।
ভিসার ক্যাটাগরি ও মেয়াদের উপর ফি নির্ভর করবে। প্রাথমিকভাবে আমিরাতের বিদ্যমান ভিজিট ভিসার মতোই 30 দিন মেয়াদি ভিসার ফি প্রায় 200 থেকে 250 দিরহাম এবং 90 দিন মেয়াদি ভিসার ফি 600 থেকে 750 দিরহাম হতে পারে। মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ফি কিছুটা বেশি হবে। বেশিরভাগ ভিজিট ভিসা একবার নবায়নযোগ্য। নবায়নের মেয়াদ সাধারণত 30 দিন থেকে 90 দিন পর্যন্ত হতে পারে। নবায়নের জন্য ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে হবে। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা যাবে না। কিছু ভিসা নবায়নযোগ্য নয়, কারণ তার নির্দিষ্ট অনুষ্ঠানের সময়সীমার জন্য দেওয়া হবে। এবং এছাড়াও অতিরিক্ত শর্ত দেওয়া হচ্ছে আর্থিক সক্ষমতার প্রমাণ, ব্যবসা অনুসন্ধান এবং এআই বিশেষজ্ঞ ভিসায় আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কাগজপত্র দিতে হবে। প্রতিটি ভিসা স্থানীয় স্পন্সর বা হোস্ট আবশ্যক। অনলাইনে আবেদন করা যাবে। আইসিপি ওয়েবসাইট বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।